আমি প্রতিদিন বলি, প্রত্যেক দিন বলি যে এই হাতের অঙ্গ প্রত্যঙ্গ শরীরে দেখেন দুনিয়াবি উপার্জনের কাজে, দুনিয়ার উপার্জনের কাজে সব অঙ্গ ব্যবহার হয়, এই পাও, হাত, চোখ। কিন্তু খেয়াল করে দেখেন দুনিয়ার কোনো আয় রোজগারের কাজে এই কপাল ব্যবহার হয় না। এই কপাল যেটা, এটা দিয়ে কিতা করে? পয়সা কামানোর কোনো কাম আছে এটা দিয়ে? উপার্জনের কোনো কাজে কপাল ব্যবহার হয়নি, ব্যবহার হয় না। হাত পাও ব্যবহার হয়, দিল দিমাগ বুদ্ধি বিবেচনা বের হয়, ব্যবহার হয়, কিন্তু কপাল দুনিয়াবি কোনো কাজে ব্যবহার হয় না। যুবক, খুদার কসম, তাহলে আল্লাহ কপাল কেন দিলেন? আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কপাল আল্লাহ শুধু বানাইছেনই সেজদার জন্য। এই জন্য সেজদা কাকে বলে ইমাম? ওয়াদউল জাবহাতে আলাল আরদ। সেজদার আরবি সংজ্ঞা কি? সেজদার সংজ্ঞাই এটা যে জমিনের মধ্যে কপাল রাখা। বুঝেন নাই কথাটা? তাহলে কপাল আল্লাহ বানাইছেন কি জন্য? বলো যুবক, বলো কেন বানাইছেন? তাহলে অতএব যেই কপাল সেজদা দেয় না, তোর সেই কপালের উপরে আমি থুতু মারলাম, থুতু মারলাম, থুতু মারলাম তোর কপালে, থু, তোর কপালে থু, থুতু মারি তোর কপালে। তোর এই কপালে লানত, লানত তোর কপালে, লানত তোর কপালে। কেন সেজদা দিবি না? নাফরমান, তুই মুসলমানের বাচ্চা না? তুই এক মার দুধ খাস নাই? কেন সেজদা দিবি না? নাফরমান, নামাজ পড়বি না কেন? সমস্যা কোথায়? তোরে কামড়াইছে কি? কোন শয়তানে কামড়াইছে তোরে? নামাজ পড়বি না কেন বেটা? কোন শয়তানে কামড়াইছে? সারা পৃথিবীর উলঙ্গ নারী নর্তকী দেখে কি কাম হয়েছে? কি তার শরীরের কোনো 2 পয়সার ফায়দা হয়েছে? যৌন ক্ষমতাটা নষ্ট হয়েছে, আর শরীরের সক্ষমতাটা নষ্ট হইয়া এরপরে বয়স হইলে হ্যাঁ বে বে করে কান্দি। আমরা জানি তো, আমরা তো জানি। আপনাদের না মানুষে কয় না, আমরা দ্বারা তো কয়। হ্যাঁ হুজুর দোয়া করে একটা কথা কানে কানে কইতাম, হুজুর নাই নাই, হুজুর হারবালও কামে ধরে না, কত হারবাল ওষুধ খাইলাম হুজুর, আর হারবালও আর ধরে না। আমি ইচ্ছা করে বলছি আমার ছেলেদের ফেরানো দরকার, এই জন্য বলল। আখেরাত তো বরবাদ হবেই হবে, দুনিয়াও বরবাদ হবে। হালাল পবিত্র স্ত্রী যখন মিলবে আল্লাহর পক্ষ থেকে, সেদিন আর যৌবনের সক্ষমতা উধাও হয়ে যাবে চরিত্রের এই অধপতনের কারণে। এই অব্যাহত নারী দেখে দেখে